টানা ৬ দিন ধরে দাবানলের আগুনে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪। তীব্র বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে চলছে ব্যাপক লুটপাট। বার্তা সংস্থা রয়টার্স আজ সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে এই দাবানল। এরই মধ্যে ভয়াবহ এই দাবানল ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে। হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাধ্য হয়ে অন্তত ১.৫ লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত মঙ্গলবার থেকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে আলাদা আলাদা ৬টি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্যে ২টি দাবানল খানিকটা নিয়ন্ত্রণে আনা গেলেও বাকি ৪টি দাবানল এখনও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, প্যালিসেডস দাবানল আরও ১,০০০ একর এলাকায় ছড়িয়েছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র ১১% নিয়ন্ত্রণে আনা গেছে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ কর্মকর্তার দেয়া হিসাব অনুযায়ী সেখানে আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে ১,৫৩,০০০ মানুষকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্র হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।